পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তা চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছে বেচাকেনে বরকত হবে। তাই বলছি কে দিয়েছে? বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে। বোঝানোর জন্য বলছি। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে। এত বরকতের দিনের বিচি দিলে কি করে? হ্যাঁ, ইমান আছে তো? 4টে আংটি পড়েছে যুবক ছেলে, 4 রকমের কোয়ালিটির পাথর। এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় না। আর এটা বলছে রাতে চমকে উঠি তাই। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজির আসওয়াদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ 2 বার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিক্স চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিক্স। মানে আপনি হাঁড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে 1,500 মানুষ আপনাকে চাপছে। এই 1,500 মানুষ বা 500 মানুষ 1,000 মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না হলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে 10 পয়সাও দাম নাই, এমনি টাকা খরচাই হবে, ওর কিছুই করতে পারে না। ও না তওয়াফ করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। 5 লাখ টাকা জলে চলে গেল। যেতেই যদি হয় 35, 37, 38 বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো 4টে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিবে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা। তাদের চেহারা কি আমাদের বাঙালি 2-4 জন পুরুষ মানুষকে মেরে ফেলবে ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক গুঁতো মেরে তোমাকে ফেলে দিবে 4 হাত দূরে। ওই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন। কি বললাম বুঝলেন? হাজির আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চারিদিকে তাওয়াফ করছেন। হাজির আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজির আসওয়াদের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজির আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজির আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ 4 রকমের আংটি পরে আছে, আংটি পরে বলছে 4 রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? 4 রকমের। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে। 40 টাকা 50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক নিয়ে বিক্রি করছে। আর বলছে আফ্রিকা কঙ্কর জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও ছেলে হবে। MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে। তারা 2024 সালে এত বোকা লোক বাস করে। হ্যাঁ, আর পাথর পড়ে আছে কে না? স্কুলে হেডমাস্টার। মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে, হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা। ওর মাথায় মগজ আছে? বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনেছে ওর বইয়ের ছেলে হবে বলে। কত বড় গাধাও! ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইকের ফোন নিয়ে বসে আছে, ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে
পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ভিক ভেঙে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহ এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের? তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি আমি, মাদ্রাসা পড়াশুনো করছি। তা বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা। তা শিয়ালদা স্টেশনে নেবি প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা, গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে? বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো, সব মনের কথা। বলছি তাহলে হলে হতেও পারে। ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাত এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র, তখন তো খুব বদমায়েশ। আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার। তখন তো ফোন টোন ছিল না, তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। আমি যে কি ব্যাপার? বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। আমি বলছি শালা ওইটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবো দুজনে মিলে, মনে মনে ভাবছি আর কি। তাই বলছি তাহলে বাবা কি করা যাবে? কি করা যাবে? বলছে এমন একটা তাবিজ দিয়ে দেবো 10 টাকা দাম, এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাব। তখন অত বুঝি না তো ভালো মন্দ। তো 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি। এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল, তখন তো ফোন টোন ছিল না, সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি। আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, সুইচ অফ। মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল না, আলাদা ব্যাপার, এখন তো ফোনের রিংও বাজছে না। তাই আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু অপেক্ষা, বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না, খাবো না, আমি তো অপেক্ষা করছি কখন আসবে আর কি, কিন্তু আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো, আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না, কঠিন খাতারনাক। আরো যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে, ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার, তো ইবলিশ শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে, যে ওরে বাবা সাংঘাতিক, আমার থেকে বড় আসছে, ও ধারে পাশে যাওয়া যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি, এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ায়, হেড মৌলবি তুই এখন বোঝ যা পারবি কর, ঘটনা তাই না?